লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের একটিমাত্র মিসাইল আর রিয়াদের একটি গোপন ফোন কল মুহূর্তেই যেন আন্তর্জাতিক ভূরাজনীতির সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো পশ্চিমা পরাশক্তিগুলোর $100 বিলিয়ন অত্যাধুনিক যুদ্ধ জাহাজও যখন ইয়েমেনে উপকূলে চরম ব্যর্থতার মুখে, ঠিক তখনই বিশ্ব রাজনীতির দাবানলে ঢালা হলো নতুন ঘি। আধুনিক সমরাষ্ট্র নিয়ে সরাসরি সুবিধা করতে না পেরে পরাশক্তিগুলো এবার শুরু করেছে তাদের সেই পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট মুসলিম বনাম মুসলিম প্রক্সি যুদ্ধ। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে, সরাসরি ইরানের অক্ষ শক্তিকে ঘাটাতে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হবে। তাই এবার বিশ্ব বাণিজ্যের নিরাপত্তার দোহাই দিয়ে সৌদি আরবকে সামনে রেখে পাতা হলো এক নতুন ফাঁদ, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই জোটে আনুষ্ঠানিকভাবে সই করে ফেলেছে বাংলাদেশও। কিন্তু যে বাংলাদেশ সবসময় মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে একটি নিরাপদ ও নিরপেক্ষ দূরত্ব বজায় রেখে চলে, সেই ঢাকা কেন হঠাৎ করে এই জোটে সই করলো? এটি কি ওয়াশিংটনের কোনো চাপ, নাকি বিশ্বমঞ্চে বাংলাদেশের এক চরম চতুর ও পরীক্ষিত কূটনৈতিক মাস্টার স্ট্রোক? দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব লোহিত সাগরের এই বহুজাতিক নৌজোটের পেছনের আসল ইনসাইড স্টোরি। ঘটনার একেবারে গভীরে যেতে হলে আমাদের প্রথমে লোহিত সাগরের বর্তমান অবস্থা বুঝতে হবে। বাস্তবতা হলো, বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 12% এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ দিয়ে, যার নাম বাব এল মানদেব প্রণালী। আর এই প্রণালীর চাবিকাঠি এখন শক্ত হাতে ধরে বসে আছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা মূলত ইরানের আক্সিস অফ রেসিডেন্স বা এর একটি অত্যন্ত শক্তিশালী অংশ। অন্যদিকে পারস্য উপসাগর মুখে হরমুজ প্রণালীর মতো মূল নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বয়ং ইরান। যখন থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র রূপ নিয়েছে, হুথিরা সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে পশ্চিমা ও ইসরায়েল ঘেঁষা কোনো জাহাজ নির্বিঘ্নে যেতে দেওয়া হবে না। এর ফলে পশ্চিমা অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত জ্বালানি সরবরাহ এখন প্রায় স্তব্ধ। এই পরিস্থিতি সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি নৌজোট গঠন করেছিল। কিন্তু হুথিদের সস্তা ড্রোন আর মিসাইলের তোপে খোদ আমেরিকান রণতরীগুলোকেও পিছু হটতে বাধ্য হতে হয়েছে। পশ্চিমাদের এই প্রকাশ্য ব্যর্থতার পরেই টেবিলে আনা হয় প্ল্যান বি। পর্দার আড়ালের মাস্টার মাইন্ডরা বুঝতে পারে, ইয়েমেনের মাটিতে বা লোহিত সাগরে কোনো অমুসলিম বা পশ্চিমা সেনা যদি আক্রমণ চালায়, তবে পুরো মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়ে যাবে। তাই কৌশল পাল্টে সামনে আনা হলো সৌদি আরবকে। রিয়াদকে দিয়ে 51টি দেশকে চিঠি পাঠানো হলো একটি ইসলামিক বা বহুজাতিক আবরণের নৌজোট গঠনের জন্য। উদ্দেশ্য একেবারে পরিষ্কার, কাল যদি লোহিত সাগরে কোনো রক্তপাত হয়, তবে পশ্চিমারা অনায়াসেই দায় এড়িয়ে যেতে পারবে। আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করা হবে, এটি তো আরব আর মুসলিম দেশগুলোর নিজেদের সমুদ্রপথ রক্ষার অভ্যন্তরীণ লড়াই। কিন্তু সৌদি আরবের এই আহ্বানের ফলাফল কি হলো? 51টি দেশকে চিঠি পাঠানো হলেও শেষ পর্যন্ত এই জোটে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে মাত্র 14টি দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান, কামরোস এবং খোদ সৌদি আরব। অবাক করার মতো বিষয় হলো, মধ্যপ্রাচ্যের অত্যন্ত প্রভাবশালী দুই খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই চুক্তিতে সই করেনি। কারণ তারা খুব ভালো করে জানে, লোহিত সাগরে অতিরিক্ত সামরিক উপস্থিতি মানেই তেহরানকে সরাসরি উস্কানি দেয়া, যার পরিণতি হতে পারে পুরো গালফ অঞ্চলে ভয়াবহ যুদ্ধ। তাহলে প্রশ্ন হলো, 2026 সালের এই উত্তপ্ত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশ কেন এই জোটে নাম লেখালো? ঢাকা কি তবে পশ্চিমা চালের ফাঁদে পা দিয়ে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নেমে পড়লো? রাজনীতির হিসাব নিকাশ এতটা সহজ নয়। এখানে লুকিয়ে আছে ঢাকার সেই পুরনো, পরীক্ষিত এবং অত্যন্ত চতুর কূটনৈতিক চাল। যারা ভাবছেন বাংলাদেশ না বুঝে সৌদি আরবকে এই জোটে ঢুকে পড়েছে, তাদের একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। 2015 সালের কথা কি মনে আছে? ঠিক একই কায়দায় সৌদি আরব গঠন করেছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন। তখনও চারদিকে তোলপাড় পড়ে গিয়েছিল যে বাংলাদেশ হয়তো মধ্যপ্রাচ্যের সৈন্য পাঠিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু ঢাকা সেবার কি করেছিল? বাংলাদেশ সেই জোটে সই ঠিকই করেছিল, সৌদি আরবের সাথেও সম্পর্ক ভালো রেখেছিল, কিন্তু যখনই রিয়াদের সদর দপ্তরে সৈন্য ও সামরিক প্রতিনিধি পাঠানোর সময় এলো, বাংলাদেশ সাফ জানিয়ে দেয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ছাড়া অন্য কোনো দেশের সামরিক অভিযানে বাংলাদেশ কখনো সৈন্য পাঠাবে না। ফলাফল কি হলো? বাংলাদেশ সৌদি আরবের সাথে হাজার হাজার কোটি টাকার শ্রমবাজার ও রেমিটেন্সের সম্পর্ক অক্ষুণ্ণ রাখলো, আবার মধ্যপ্রাচ্যের কোনো রক্তক্ষয়ী সংঘাতেও নিজেকে জড়ালো না।
লোহিত সাগরের এই নতুন জোটেও ঢাকা ঠিক একই কূটনীতিক পথে হাঁটছে। হিসাবটা খুবই সহজ। বর্তমান সৌদি আরবে প্রায় 25 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। দেশের অর্থনীতির অন্যতম বড় চাকা ঘোরে রিয়াদ ও জেদ্দা থেকে আসা রেমিটেন্সে। তাই সৌদি আরব যখন কোনো প্রস্তাব নিয়ে আসে, মুখের উপর সরাসরি না বলে দেওয়াটা কূটনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া আমাদের পোশাক শিল্প ও বাণিজ্যিক জাহাজগুলোকে ইউরোপে পাঠাতে লোহিত সাগরের পথ নিরাপদ রাখা বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক স্বার্থের জন্য জরুরি। তাই দীর্ঘ পর্যালোচনার পর ঢাকা অত্যন্ত বুদ্ধিমানের মতো এই জোটের সনদে সই করেছে, কিন্তু পরিষ্কার ভাষায় নিজের অবস্থানও জানিয়ে দিয়েছে। বাংলাদেশ স্পষ্ট করেছে যে এই জোট হবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা সংক্রান্ত। কোনো একক দেশ হোক, সে ইরান বা অন্য কেউ, কাউকে টার্গেট করে বাংলাদেশ এই জোটে অংশ নেবে না। এখন প্রশ্ন হলো, ইরান বিষয়টিকে কিভাবে দেখবে? বিশ্ব রাজনীতি চলে নিরেট বাস্তবতার উপর, আবেগের উপর নয়। ইরান খুব ভালো করে জানে লোহিত সাগরে বাংলাদেশের কোনো যুদ্ধ জাহাজ গিয়ে হুথিদের উপর মিসাইল ছুড়বে না। বাংলাদেশের সেই উদ্দেশ্য বা ইচ্ছাও নেই। বাংলাদেশ যদি সামরিক মহড়ায় নামমাত্র অংশ নেয়ও, তবে তা থাকবে কেবল জলদস্যু দমন এবং নিজেদের মালবাহী জাহাজের সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ। তেহরানের সাথে ঢাকার কূটনৈতিক চ্যানেল সবসময় খোলা রয়েছে। ঢাকা অত্যন্ত সুকৌশলে তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে 25 লাখ শ্রমিকের রুটি রোজি এবং নিজেদের জ্বালানি তেল আমদানির রুট সচল রাখার জন্যই তাদের এই কাগজে সই করতে হয়েছে। ওয়াশিংটন বা পশ্চিমা বিশ্ব হয়তো ভেবেছিল সৌদি জোটকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যে একটি প্রক্সি যুদ্ধ ছড়িয়ে দেবে, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো প্রমাণ করে দিয়েছে বাণিজ্যিক স্বার্থের টেবিলে তারা আছে ঠিকই, কিন্তু পরাশক্তিগুলোর যুদ্ধে বলির পাঠা হতে তারা মোটেও প্রস্তুত নয়। সৌদি আরবকে খুশি রেখে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা, আবার একই সাথে লোহিত সাগরের যুদ্ধে সৈন্য না পাঠিয়ে নিরপেক্ষ ভূমিকা ধরে রাখা, এইটাই এই মুহূর্তে সেরা কূটনৈতিক ভারসাম্য। পশ্চিমা ভূ রাজনৈতিক মোচরের এই দাবানল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি অতীতের মতো এবারও নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে এই মহাসংকট থেকে নিজেদের নিরাপদ রাখতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ এবং পেছনের অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।